হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো মাধ্যমিক 2027 বাংলা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সাজেশন, প্রথম গল্প জ্ঞানচক্ষু। আমি কিন্তু তোমাদের গল্প কবিতা ধরে ধরে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন দেবো এবং টেস্টের আগে টোটালটা একসাথে দিয়ে দেবো বা আলাদা আলাদাভাবে দিয়ে দেবো এবং তোমাদের ফাইনাল পরীক্ষার আগেও সাজেশনগুলো দিয়ে দেবো। তো একটা কথা তোমাদের একটু বলে রাখি যে তোমাদের কিন্তু একটু চালাকি করে মানে বাংলা কবিতাগুলো একটুখানি চালাকি করে করতে হবে, কারণ যে কবিতার যে গল্প থেকে 3 নম্বর এবছর এসে গেছে সে বছর আগামী অর্থাৎ পরের বছর সেই গল্প থেকে তিন আসবে না, 5 আসবে, এরকমভাবে পড়তে হবে। দেখো আমি এখানে তোমাদের লিখেছি যে জ্ঞানচক্ষু গল্প থেকে 2026 মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন এসে গেছে। তো তার প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবছর প্রশ্নটা যদি দেখো, এটা এবছর প্রশ্ন একটু জেরক্স করা। তো দেখো এখানে প্রশ্নটা আছে, একটুখানি দাঁড়াও, দেখো এই যে এখানটা দেখে নাও। তার চেয়ে দুঃখের কিছু নেই, দেখো তার চেয়ে অপমানের, ঠিক আছে, কার, দেখো এই প্রশ্নটা একটু দেখিয়ে দিই। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল, তার এমন অপমানের কারণ কি। তো এটা কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 5-এ পড়ে গেছে। দেখো এটা কিন্তু জ্ঞানচক্ষু থেকে 5-এ পড়ে গেছে, সুতরাং আগামী বছরের জন্য কিন্তু 5 নম্বরের প্রশ্ন করতে হবে না, ঠিক আছে, জ্ঞানচক্ষু থেকে। তো তোমাদের ইউনিট টেস্টে কী পড়বে সেটা 5 নম্বর দিতেও পারে, তবে আমার মনে হয় না, একটু প্রশ্নগুলোকে স্কুলগুলোকে একটু প্রশ্ন অনুযায়ী একটু মানে এবছর প্রশ্নটাকে মাথায় রেখে প্রশ্নগুলোকে করা উচিত ইউনিট টেস্ট, ঠিক আছে। যেমন আমি মনে করবো যে এই প্রশ্নটা তোমাদের হয়তো তোমাদের টেস্ট পরীক্ষায় 5 নম্বরে মানে ইউনিট টেস্টে দেবে না, তবু আমি বলবো যে 5 নম্বরে কিছু করে যেও, ঠিক আছে, একটু দেখে যেও। তবে 5 নম্বরের কোনো সাজেশন আমি দিচ্ছি না, কারণ আমি কিন্তু যে সাজেশনটা দিচ্ছি একদম টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনালের জন্য, যাতে তোমাদেরকে বাড়তি করে পড়াশোনাটা করতে না হয়, ঠিক আছে। মানে প্রথম থেকে পড়বে, সেরাটুকু পড়ো, সঠিকটুকু পড়ো, সময়ের মূল্য দিয়ে পড়ো, এটাই আমি তোমাদের বলা, ঠিক আছে। তো ওই জন্য দেখো জ্ঞানচক্ষু গল্প থেকে 2026 সালে অর্থাৎ এই বছর যেহেতু 5 নম্বরের প্রশ্ন এসে গেছে, তাই 3 নম্বরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন এখানে কিন্তু আসবে না। তো 2027 মাধ্যমিক পরীক্ষায় জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন পড়বে। কি বললাম, 2027 মাধ্যমিক পরীক্ষায় জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন পড়বে, ঠিক আছে। তো চলো এবার শুরু করে দিই, আমরা কী কী 3 নম্বরের প্রশ্ন এখান থেকে পড়বো। একটা কথা বলে দিই, যেহেতু আমাদের এই 3 নম্বর 5 নম্বর একটুখানি বাছাই করে পড়বো, সুতরাং একটু প্রশ্ন বেশি হবে, প্রশ্নগুলো একটু বেশি করে অবশ্যই করে যেতে হবে, কারণ আমি একটা কথা বারবার বলছি, প্রশ্ন একটু বেশি করে পড়ে গেলে আমাদের কোনো ক্ষতি নেই, ঠিক আছে। আর আমি কিন্তু আগে ইতিহাসের সাজেশন দেওয়ার সময় বলেছি, আমি কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বা ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আমি ভিডিও করি না। যার ভালো লাগবে অবশ্যই তোমরা ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, আর যদি তোমার মনে হয় ভালো আমার চ্যানেলটা তোমার উপকারে দেবে, তুমি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। কারণ আমি কিন্তু 2027 বাংলা ইতিহাস ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস, তারপরে সাজেশনের ক্লাস কন্টিনিউ দিয়ে যাচ্ছি, প্রশ্নবিচিত্র সলিউশন কন্টিনিউ করে যাচ্ছি, সুতরাং আমার চ্যানেল থেকে তোমরা অবশ্যই উপকার পাবে, ওকে। আমি কিন্তু তোমাদের ঠকাবো না, এটুকু বলতে পারি। তো চলো 2027 মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 গল্প ধরে ধরে আমরা সাজেশন করবো। জ্ঞানচক্ষু গল্প তোমাদের আছে, তো 2027 মাধ্যমিক পরীক্ষায় জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন পড়বে, আরও একবার শুনে নাও। তো 3 নম্বরে কী কী প্রশ্ন পড়বে একটু দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, কোন সুযোগে তপন কি দেখতে পাচ্ছে। 3 নম্বর দেখো, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মাসি কেন হইচই করেছিলেন এবং তাতে তপনের পুলকিত হওয়ার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। একটু শেয়ার করবে স্টুডেন্টস, ঠিক আছে, একটু শেয়ার করে দেবে। দেখো 5 নম্বর, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, কোনটি কেন মেশোর উপযুক্ত কাজ হবে বলে বক্তা মনে করেছে। 6 নম্বর দেখো, তপন বিহল দৃষ্টিতে তাকায়, কখন তপনকে এভাবে দেখা যায় এবং তপনের বিহলতার কারণ কি। 7 নম্বর প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের গায়ে কখন এবং কেন কাঁটা দিয়ে উঠল। 8 নম্বর প্রশ্ন, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপনের উত্তেজনার কারণ বর্ণনা করো, উত্তেজিত হয়ে তপন কি করেছিল। আচ্ছা 9 নম্বর প্রশ্ন, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের কি নাম, কেন প্রচলিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কখন কেন তপনের এই অবস্থা হয়েছিল। আচ্ছা 11 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটা কি, তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা 12 দাগ দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোল কথার অর্থ কি, কোন ঘটনায় এই শোরগোল পড়ে যায়।
13 নম্বর দেখো, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। এইসব কথা বলতে কি বোঝানো হয়েছে? তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? ঠিক আছে স্টুডেন্টস, একটু শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। 14 নম্বর প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না। সে আহ্লাদ খুঁজে পায় না, কার কথা বলা হয়েছে? সে আহ্লাদ না হওয়ার কারণ কি? 15 নম্বর প্রশ্ন, তপন লজ্জা ভেঙে পড়তে যায়। তপন তার লজ্জা কাটিয়ে কি পড়তে যায় এবং পড়তে গিয়ে সে কি দেখে? 16 নম্বর প্রশ্ন, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, কি শুনতে চাওয়ার কথা বলা হয়েছে, তা না পড়ার কারণ কি? আচ্ছা 17 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? তপনের এরকম মনে হওয়ার কারণ কি? এবং শেষ প্রশ্ন দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? তো এই 18টা প্রশ্ন 3 নম্বরের জন্য করে রাখো। আমি এটুকু বিশ্বাস করি যে এখান থেকেই তোমরা কিন্তু ফাইনালে বলো বা তোমাদের টেস্ট পরীক্ষায় বলো এবং কি ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, একটু বেশি করে পড়ে যাও, বারবার বলছি একটু বেশি করে পড়ে যাও। একটু বেশি করে পড়ে গেলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো গল্পগুলোকে ভালো করে পড়ো, ভালো করে রিডিং দাও। বারবার বলছি জ্ঞানচক্ষু গল্পটা অন্তত 10 বার পড়ে ফেলো, তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, কোথা থেকে কোথায় লিখতে তুমি নিজেও বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তো এই লাইনগুলোকে অবশ্যই মনে করে তোমার টেক্সট বইতে দাগিয়ে রাখো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।